ভারতীয় ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক, হয়তো ভিডিওটা আপনি যখন দেখবেন তখন হয়তো উনি অধিনায়ক থাকবেন না, বিরাট কোহলির কথা বলছি। এই বিরাট কোহলিকে দেখে আমরা জীবনের একটা বড় মোটিভেশন পেতে পারি। হ্যাঁ, সে জীবনে কি করেছে সেই নিয়ে আবার নতুন ভিডিও বানাতে চাইছি না, আমি বলতে চাইছি সেটা একটু আলাদা ধরনের। বিরাট কোহলিকে দেখে আমরা একটা জিনিস শিখতে পারি, আত্মবিশ্বাসী হওয়া আর আত্মবিশ্বাসী নিজেকে দেখানো দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। বিরাট কোহলি যখন বহুদিন রান পাচ্ছিলেন না, তিনি আইপিএলেও ফ্লপ হয়েছেন, তিনি আন্তর্জাতিক ক্রিকেটেও ফ্লপ চলছেন, তখন তিনি ক্রিকেটের সমস্ত স্তরেই নিজেকে সেইভাবে আর মেলে ধরতে পারছেন না। কিন্তু তার কনফিডেন্স অন ক্যামেরা লোক সমাজে দেখার মতো ছিল। তিনি সেই একইভাবে চুইংগাম চেবাচ্ছেন, তিনি আউট হওয়ার পরে সেই আত্মবিশ্বাসের সঙ্গে হতাশ না হয়ে হেসে হেসে প্যাভিলিয়নের দিকে চলে যাচ্ছেন। তিনি ফিল্ডিংয়ে ততটাই স্বতঃস্ফূর্ত। এছাড়া তার প্রত্যেকটা পোস্ট ম্যাচ ইন্টারভিউয়ে দেখা গেছে তিনি অনেক আত্মবিশ্বাসী। কিন্তু বিরাট কোহলি অনেকদিন পর যখন আবার সেই পুরনো ফর্মে ফিরলেন, তার একটা ইন্টারভিউয়ে আমি শুনেছিলাম যে কথাটা আমার কাছে আমার জীবনের লেসন হয়ে, জীবনের শিক্ষা হয়ে সারা জীবন থেকে যাবে। সেটা হচ্ছে, তিনি একটা দামি কথা বললেন, আত্মবিশ্বাসী হওয়া আর আত্মবিশ্বাসী দেখানো দুটো এক জিনিস নয়। তিনি নিজেকে ভিতর থেকে আত্মবিশ্বাসী ভাবছেন না, বা ভিতর থেকে তিনি আত্মবিশ্বাসী ছিলেন না। তার সেলফ কনফিডেন্স অনেক কম ছিল, কিন্তু অন ক্যামেরা মানুষের সামনে সে নিজেকে অনেক বেশি আত্মবিশ্বাসী দেখাতে চাইছে। তাই তিনি বললেন, আমি আমার অরিজিনালিটি হারিয়ে ফেলছিলাম। আপনি যখনই নিজেকে আর্টিফিশিয়ালি আত্মবিশ্বাসী দেখানোর চিন্তা করবেন বা নিজেকে আত্মবিশ্বাসী দেখানোর একটা অভিনয় করবেন, তখনই আপনার অরিজিনালিটি ধীরে ধীরে হারিয়ে যাবে। আপনার বেসিক জিনিসগুলো আপনার মধ্যে থেকে হারিয়ে যাবে। বিরাট কোহলি তেমনই করছিলেন। বিরাট কোহলি কিন্তু হার্ড হিটার নন, তিনি 10 বলে 40 করা ব্যক্তি নন। তিনি প্রথম 10 বল দেখে দেখে খেলেন, তারপরে 20 বল তার একটু গতি বাড়ে, তারপরে ধীরে ধীরে বাড়তে বাড়তে তার একটা ইনিংসের প্রসেস বা পদ্ধতি তার সঙ্গে সেট হয়ে গেছে। তিনি যখন নিজেকে অনেক বেশি আত্মবিশ্বাসী দেখানোর অভিনয় করছেন, তখন তিনি প্রথম বল থেকেই ব্যাট চালাচ্ছেন। এটা বিরাট কোহলির অরিজিনাল ভার্সন নয়। তিনি যখন নিজেকে বা লোক সমাজে বা অন ক্যামেরা নিজেকে আত্মবিশ্বাসী দেখানোর অভিনয় করছেন, তখন তিনি ভুলে গেছেন তার আসল ক্ষমতা কোথায়। তেমনি আমরাও আমাদের জীবনে মিথ্যে আত্মবিশ্বাসী হওয়ার অভিনয় করতে করতে আমাদের যে বেসিক, আমাদের যে সাধারণ, আমাদের যে বনেদ, আমাদের যে ভিত, আমরা কিভাবে তৈরি, আমাদের কোনটা শুট করে, কোনটা আমাদের শুট করে না, এই ব্যাপারগুলোকে ভুলে যায়। অধিক আত্মবিশ্বাসী হওয়ার লক্ষ্যে বা লোককে দেখানোর জন্য আমরা ভুলভাল স্টেপ নিই। মিথ্যা আত্মবিশ্বাসী হওয়ার অভিনয় করবার কোনো প্রয়োজন নেই। তার থেকে খুব সহজে মেনে নিন, হ্যাঁ আমার এখন আত্মবিশ্বাস কম আছে, হ্যাঁ আমার এখন পারফরমেন্স খারাপ চলছে, আমি আমার সর্বোচ্চ দিতে পারছি না, আমার যে অরিজিনালিটি রয়েছে সেই অরিজিনালিটি ধীরে ধীরে একটু ভোঁতা হয়ে যাচ্ছে, তার জন্য আমাকে পরিশ্রম করতে হবে। দরকার পড়ে বলেই দিন আমার আত্মবিশ্বাস কম হচ্ছে, আমার পারফরমেন্স কম হচ্ছে। তাতে দেখবেন যখন অরিজিনালিটিকে আপনি লোক সমাজে তুলে ধরবেন, তখন নিজের ভিতরের সেই মানুষটা নিজেকে সঠিকভাবে চিনবে এবং নিজের বেসিকে ফিরে আসবে, এবং সেইভাবে নিজেকে আবার নতুন করে গড়বার চিন্তা থাকবে। তাই মিথ্যে আত্মবিশ্বাস নয়, যেটা অরিজিনাল আছে সেইটাকে মানুষের সামনে তুলে ধরুন, দেখবেন জীবন অনেক সহজ। তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি সঠিক মনে হয় তাহলে আমার জন্য কিচ্ছু করতে হবে না, এই ভিডিওটিকে আপনার লাইফে কাজে লাগান। ধন্যবাদ।